নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে চিকেন কষার রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে আমি একটা মশলার ব্যাটার এখানে তৈরি করে নেব। এখানে কিন্তু মশলার ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিচ্ছি সামান্য গোটা গরম মশলা, আর দিয়ে দেব হাফ টিস্পুন জিরে। এবার সব কিছু একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আদা রসুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলার পেস্ট। মশলার পেস্টটাকে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়িয়ে মশলার সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এখানে কিন্তু চিকেনটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় আমি রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু ঝোল কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু
চিকেন কষা একদম তৈরি হয়ে গিয়েছে। আজকের এই চিকেন কষার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।